মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে দাদা, ওই সব কটা সিসিটিভি কোথায়? হ্যাঁ, আরে সিসিটিভি কোথায় আমি কি করে জানবো? আমি তো সবে ডিউটিতে আসলাম। দেখুন না গিয়ে খারাপ টারাপ হয়ে গেছে। আরে কি বলছেন নাকি? সব কটা সিসিটিভি একসাথে কি করে খারাপ হতে পারে? কি করে? আর যদি খারাপ হয় তাহলে চেঞ্জ করা হয়নি কেন? সেটাই তো। আরে বললাম তো আমি কিছু জানি না। আরে আমি কি সিসিটিভি দেখার জন্য বসে আছি নাকি? কি মুশকিল। আরে কি বলবো বলতো, মানে সিরিয়াসলি আমার না মাথায় কিছু ঢুকছে না। এই এলাকার এতগুলো সিসিটিভি উধাও হয়ে গেল কি করে? আর নর্মালি সিসিটিভি খারাপ হলে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা হয় বা রিপ্লেস করা হয়। আমি বুঝতে পারছি না এই এলাকার ট্রাফিক সার্ভিলেন্স চলছে কি করে। আমার কিন্তু মনে হচ্ছে আমরা ঠিক পথেই এগোচ্ছি। কি করে বুঝলেন? না মানে দেখুন, যারা এই কাজটা করেছে তারা কিন্তু বুঝতে পেরে গেছিল আমরা এই প্রসেসেই এগোবো। সেই জন্য ওরা আগে থেকে সমস্ত প্রমাণ লোপাট করতে শুরু করে দিয়েছে। রাইট, নাহলে হঠাৎ করে ঠিক এই সময়ে একটাও সিসিটিভি নেই, আর সেটা নিয়ে কেউ কিছু জানে না। তাহলে কি করি এবার? আমিও তো সেটাই ভাবছি চয়নদা। সত্যিটা জানার কি আর কোনো পথ নেই? আমরা কি এইভাবে খালি হাতে ফিরে যাব? এক সেকেন্ড, আমি আমার কলিগদেরকে ফোন করে একবার জিজ্ঞাসা করি ওরা কেসটার ব্যাপারে কিছু জানে কিনা। হ্যাঁ। কোনো না কোনো খবর ঠিক পাবো। দাঁড়াও। সৃজন, বুবাই ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না বর্ণা, যে অভিজিৎ আর নেই। বুবাইটার যে কি হবে, উফ, মানে আমার না এখনো সবকিছু দুঃস্বপ্ন মনে হচ্ছে। জানেন তো সৃজন, আমি না অভিজিতের মুখটা কিছুতেই ভুলতে পারছি না। এই কিছুদিন আগে ছেলেটার মুখটা অত হাসি খুশি ছিল, আর তারপরে আজকে স্ট্রেচারে শুয়ে থাকা অভিজিতের মুখ। আমার খুব কষ্ট হচ্ছে সৃজন, খুব কষ্ট হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলছি কোনো ইনফরমেশন আছে? আরে না রে, কি বলি বলতো, আমার ভাইপো আর তার টিউশন টিচার, হ্যাঁ কাল রাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। এদিকে কে ডিউটিতে গিয়েছিল? ও আচ্ছা, ঠিক আছে, আমি অনুরাগকে ফোন করছি। হ্যাঁ চয়ন, বল। হ্যাঁ অনুরাগ বলছি, কালকে 2A/34-এ 10:30 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ভাইপো আর তার টিউশন টিচারের। টিউশন টিচার তো স্পট ডেড আর ভাইপো আইসিইউতে আছে। কি বলছিস রে? তোর নিজের ভাইপো? হ্যাঁ রে, খুব খারাপ অবস্থা। এইসব নিয়েই খুব ঝামেলা চলছে বাড়িতে। বলছি তুই কিছু জানিস? মানে তুই শুনলাম এইদিকে ডিউটিতে ছিলি, মানে কি গাড়ি ছিল, কোন রুটে গেছে, কিছু জানিস? না রে, আসলে আমার ডিউটিটা 12টার পর শুরু হয়েছে, তাই কিছু জানতে পারিনি আমি। ও আচ্ছা, তোর আগে ডিউটি অফিসার কে ছিল? চয়ন, তোকে একটা কথা বলি শোন ভাই, যাই হয়ে যাক তুই এই কেসটায় বেশি ঢুকবি না। বুঝতে পারছি তোর ভাইপোর জন্য তোর মনটা অস্থির হয়ে আছে, কিন্তু কেসটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবি না, বিপদ হতে পারে। কি ব্যাপার বলতো? নির্মলও এক কথা বলছে। না না, কেসটায় ঢুকতে বারণ করছিস কেন? তোর ভাইপোর সাথে সেম জিনিস হলে তুই এক কথাই বলতিস আমাকে। রাখছি ভাই, তুই আমায় ভুল বুঝিস না ভাই। হ্যাঁ, চয়নদা কিছু জানতে পারলে? না পড়না, অনেকের সাথে কথা বলেছি কিন্তু কেউ না কিছু বলতে চাইছে। সবার সাথে কথা বলে যা বুঝলাম, সবাই না এই অ্যাক্সিডেন্টটাকে আড়াল করার চেষ্টা করছে। সেটা তো আমি বুঝতেই পেরেছি ওসির সঙ্গে কথা বলে, আর আজকে এখানে এসে সবটা দেখে তো আমি বুঝতে পারছি যে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, গোড়া থেকেই গলদটা হয়ে রয়েছে। কিন্তু যতই যাই হোক না কেন, যাদের জন্য অভিজিৎকে বলি হতে হলো, আজ বুবাইকে এইভাবে জমে মানুষে টানাটানি করতে হচ্ছে, তাদেরকে তো আমি ছাড়বো না। হে বুবাই, বুবাই বাবা,
বুবাই টাকা না বাবা সারা দে একবার না বাবা। কিচ্ছু হয়নি এই বুবাই একবার টাকা না বাবা চোখটা করলে দেখ না তোর মা এসেছে বাবা, চোখটা করলে এই বুবাই ও বাবা বাবা চুপ করে আছিস টাকা কেন? টাকা না বাবা একবার টাকা না বাবা বাবা চোখ খুলবো। বড় বউ অমন তরতাজা ছেলেটা কিভাবে শুয়ে আছে দেখ। আমি একটিবার বুবাইয়ের কাছে যাই না গো, একটিবার আমার নাতিটার কাছে যেতে দাও না গো, একবার আমাকে বল না, একটু করো না। বর্দি 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 না, শান্ত শান্ত না। বাবা চোখটা খোল না, চুপ করে আছিস কেন? তুই আমার কাছে ফিরে আয় না বাবা, আমি কথা দিচ্ছি কেউ তোকে লেখাপড়ার জন্য কিচ্ছু বলবে না, তুই আমার কাছে থাকবি বাবা। বাবা তুই চোখটা খোল না। ঠাকুর কি দিন দেখাচ্ছ আমাদের, এতটুকু ছেলেটা আমাদের। আপনারা কি শুরু করেছেন বলুন তো? প্লিজ এখানে এরকম করবেন না, এমনিতে পেশেন্টের অবস্থা ভালো নয়, তারপর আপনারা এরকম কেওয়াস কেন করছেন? আপনারা প্লিজ এক এক করে আসুন, আর এখানে শুধু শুধু কান্নাকাটি করবেন না। আমাদের মনের অবস্থাটা একবার বুঝুন। ছেলেকে এইভাবে শুয়ে থাকতে দেখলে বাবা মার মাথা ঠিক থাকে। এই মমিতা এসো এসো। না 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 আমি যাবো না, ডাক্তারবাবু বলছি আমাকে একটু একটু কিছুক্ষণ থাকতে দিন, আমি কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো, আমাকে কিছুক্ষণ ওর কাছে থাকতে দিন, আমি যাবো না বাবা। বাবা চোখটা খুল না বাবা, বাবা চোখটা খোল। ও ও মমিতা, মমিতা দেখো আমার কথাটা শোনো, এদিকে দেখো, ও তো এখন আমাদের কথা শুনতে পাবে না, বলো ছেলেটাকে একটু একটু এখানে থাকতে দাও, আমি ঠিক হয়ে যাবে, আমি বলছি ঠিক বাবা বাবা তুমি বলো না একটু থাকতে দিতে, বলো না। এতক্ষণ হয়ে গেল বুবাই তো কোনো রেসপন্সই করছে না, কি যে হবে। বাবা 72 ঘন্টা না কাটলে ডক্টর কোনো কিছুই বলতে পারবেন না। ওই তো কি ব্যাপার বুবাই, বুবাই কেমন আছে? একই রকম, কোনো সাড়া নেই। আচ্ছা পর্ণা, কিছু জানতে পারলে এই সর্বনাশটা কারা বা কে করেছে? না কাকু, আর জেনেই বা কি হবে? একজন তো মায়ের কোল খালি করে দিয়ে চলে গেল, আর আরেকজন। না কাকিমা, আজ খোঁজ পাইনি ঠিকই, কিন্তু তাকে খুঁজে বার করতেই হবে। এত বড় অপরাধ যে করেছে তাকে যে করে হোক আমাদের খুঁজে বার করতে হবে। এইভাবে দুটো প্রাণ নষ্ট করে দিয়ে সে পার পেয়ে যেতে পারে না। পুলিশ কি বললো? বলা তো দূরের কথা পিকলু, পুলিশ তো উল্টে কেসটাকে অ্যাভয়েড করতে চাইছে। আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। বর্ণাদি এখন বুবাইকে দেখতে দিচ্ছে, তুমি যাও, একে একে সবাই একবার করে দেখে নাও, যাও। খবরদার, আমি তোমাকে আমার ছেলের কাছে কিছুতেই ঘেঁচতে দেবো না, তুমি যাবে না ভেতরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।